আজকের নিবেদন নারায়ণ। নারায়ণ কী করে সত্যনারায়ণ হলেন বা সত্যপীর হলেন, আর এই ব্রতের ফল কী? বিষ্ণু ও নারায়ণের এক মূর্তি হলো সত্যনারায়ণ। আমরা যদি এভাবে ভাবি তাহলে শুধু নারায়ণ কি মিথ্যা নারায়ণ? না, তা নিশ্চয়ই নয়। ব্যাপারটি বলি, সত্য শব্দটিকে ব্যুৎপত্তি করলে আমাদের এই জিজ্ঞাসার নিরসন হবে। সৎ যুক্ত যৎ প্রত্যয় করে সত্য শব্দটি গঠিত হয়। সব শব্দের অর্থ চিরদিন ছিল, আছে এবং থাকবে, অর্থাৎ যা চিরন্তন। নারায়ণ নিত্য এবং চিরন্তন বলেই তিনি সত্যনারায়ণ। তবে সত্যনারায়ণ ও নারায়ণের কোনো ভেদ নেই। ভেদ একটা অবশ্যই আছে, তা হলো নারায়ণের পূজা হয় দিনে আর সত্যনারায়ণের পূজা হয় সন্ধ্যায়। তাই বলা হয়েছে সত্যনারায়ণং দেবম যজেত্তুষ্ট নিশা মুখে। এই নারায়ণের পূজায় ঘি, কলা, ময়দা, চিনি অথবা গুড় প্রভৃতির সংমিশ্রণে শিরনি ভোগ দেওয়ার রীতি আছে। বাংলাদেশে সত্যনারায়ণ সত্যপীর নামে প্রসিদ্ধ। সত্যনারায়ণের পাঁচালী বা ব্রতকথায় সত্যপীরের মহিমা কীর্তিত হয়েছে। পণ্ডিতেরা মনে করেন যে সত্যনারায়ণ হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল, যেটি অষ্টাদশ শতাব্দীতে শুরু হয়, এরূপ মনে করা হয়। ব্রতকথাতে যে কাহিনী আছে তাতে ফকিরের স্থান নিয়েছে বৃদ্ধ ব্রাহ্মণ। ইসলাম ধর্মে পীরকে সিন্নি দেওয়ার রীতি থেকেই সত্যনারায়ণকেও সিন্নি দেওয়ার রীতি। পঞ্চদশ শতকে রাজা গণেশ কন্যা সত্যনারায়ণ বা সত্যপীরের পূজা করেছিলেন। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোকেরাই ভিক্ষালব্ধ দ্রব্য দ্বারা সত্যপীরের পূজা করতেন ও প্রসাদ সিন্নি ভাগ করে খেতেন। কালক্রমে মিলিত প্রচেষ্টা বিলুপ্ত হলে মুসলমানেরা পীরের পূজা করলেন সিন্নি দিয়ে, আর হিন্দুরা সত্যপীরকে করলেন সত্যনারায়ণ। সত্যনারায়ণ রূপে পূজা করতে শুরু করলেন। আর এই ব্রতের ফল কি? না, এই ব্রত করলে সত্যনারায়ণের কৃপায় বা সত্যপীরের কৃপায় মনোবাসনা পূর্ণ হয়। আজকে এই পর্যন্ত।